মুখ থেকে ক্ষমা করতে কারোর বেশি সময় লাগে না, কিন্তু মন থেকে ক্ষমা করতে পুরো জীবন লেগে যায়। কেউ ভুল বুঝলে ভুল ভাঙানো যায়, কিন্তু বিশ্বাস না থাকলে জোর করে বিশ্বাস করানো যায় না। যেটা আমরা ভাবি সেটা জীবন নয়, যেটা আমাদের সাথে হয় সেটাই হলো জীবন। নীরবতার অনেক গুরুত্ব তখনই বুঝতে পারবে যখন একটা বকবক করা মানুষ তোমার সামনে চুপ হয়ে যাবে। সতর্ক হও, যে জিনিসগুলো তুমি আজ অবহেলা করছো, কখনো কখনো সে জিনিসগুলোই তোমার সবচেয়ে বেশি দরকার পড়বে। কারোর সাথে স্বার্থপরের মতো আচরণ করো না। মনে রেখো, আজ হয়তো তোমার কাছে সব আছে, কাল কিন্তু নাও থাকতে পারে। যতদিন মানুষ অসৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না, কিন্তু যেই সে সৎ হয়ে ওঠার চেষ্টা করে তখন থেকে তার শত্রুর অভাব হয় না। খোঁজ নিয়ে দেখো, কত সম্পর্ক ভেঙেছে শুধুমাত্র রাগ আর জেদের কারণে। অতিরিক্ত বুদ্ধিমান কাউকে ভালোবাসতে যেও না, কারণ দিনের শেষে তারা সম্পর্কটাকে মাথা দিয়ে মাপে। আর যারা মাথা খাটিয়ে সবসময় লাভ লোকসানের হিসেব করে তারা কখনো কাউকে মন থেকে ভালোবাসতে পারে না। পরিস্থিতি তোমাকে ধন্যবাদ, তুমি বুঝিয়ে দিয়েছ যে সব আপনজন আপন হয় না। যারা তোমাকে পছন্দ করে না তারা তোমার দোষ খোঁজাখুঁজি করবেই। তোমার হাসিতে দোষ, কথাতে দোষ, কথা না বললে দোষ ইত্যাদি বিষয়ে দোষ ধরায় ব্যস্ত থাকবে। মনে রাখবে, কিছু মানুষের স্বভাবই হলো অন্যের ছোট দোষকে বড় করে দেখানো, কারণ তারা তোমাকে হিংসে করে। তোমার গুণ তাদের অসহ্য লাগে, সুতরাং তাদের এড়িয়ে চলো। একলা চলতে শেখো। একলা চলতে ভয় কিসের? বিপদে পড়লে কেউ কারণ নয়। কঠিন সময়গুলোতে কিন্তু নিজের একলাই চলতে হয়। মৃত্যুর মতো সত্যি নেই, আর আশার মতো মিথ্যা নেই। যদি জীবনে শান্তি চাও তাহলে লোকের কথা গায়ে মাখা ছেড়ে দাও। বরফ, বালি আর সম্পর্ক যত শক্ত করে ধরবে ততই নিঃশব্দে আঙুলের ফাঁক দিয়ে বেরিয়ে যাবে। ফোন যতদিন তারে বাঁধা ছিল মানুষ ততদিন মুক্ত ছিল। ফোন যেদিন মুক্ত হলো সেদিন থেকে মানুষ ফোনে বন্দি হয়ে গেল। ভালো থাকার একটাই উপায় হলো চোখ বন্ধ করে মেনে নাও আর মুখ বন্ধ করে হজম করে নাও। শুধু ধৈর্য মানে অপেক্ষা করা নয়, বরং ভালো মনোভাব নিয়ে সঠিক সময়ের জন্য বসে থাকা। বিদায় শুধুমাত্র তাদেরই দাও যারা চোখ দিয়ে ভালোবাসে, কারণ যারা হৃদয় ও আত্মা দিয়ে ভালোবাসে তাদের মধ্যে বিচ্ছেদ বলে কিছু নেই। কেউ যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে তবে মনে রেখো, সমস্যা তার আছে, তোমার নয়। দেওয়ালে পিঠ থেকে যায় তখনই যখন আশ্বাস দেওয়া মানুষগুলো পিছুটা নিয়ে নেয়। সবসময় লবণের মতো অনন্য হও, যার উপস্থিতি বোঝা না গেলেও অনুপস্থিতি কিন্তু সব কিছুকে স্বাধীন করে দেয়। মনে রেখো, তোমার অনুসরণকারীরা কিন্তু তোমার ভক্ত নাও হতে পারে, বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত কিছু আশা করার জন্যে। আমি কেন ওর বাড়িতে যাব, ও তো আমার বাড়িতে আসে না। ঠিক এভাবেই হারিয়ে যাচ্ছে আত্মীয়তার সম্পর্কগুলো। অল্প ভুলেও মানুষ ছেড়ে যায়, অথচ হাজার ভুলের পরেও ঈশ্বর আমাদের ক্ষমা করে দেয়। জ্ঞানী ব্যক্তিরা কখনো নিন্দা বা প্রশংসায় প্রভাবিত হয় না। মানুষ পরিবর্তনকে ঠেকাতে চায়, কেননা তারা ভয় পায় কি হারাবে, ভেবে দেখে না পরিবর্তনের ফলে কি পাবে। সুন্দর বিদায় হলো ক্ষতি না করে বিদায় নেওয়া। সুন্দর ক্ষমা হলো বকা না দিয়ে ক্ষমা করা। অপেক্ষার কোনো মানে নেই, তবু অপেক্ষাতেই দিন যায়। লেনা দেনার হিসাব ঢুকেছে অনেক আগেই, তবুও লোকে তাকে ভালোবাসা বলে। অল্প কিছু মানুষের জন্য তোমার সত্যের রং পরিবর্তন করতে যেও না। তারা বর্ণাঢ্য হতে পারে, কিন্তু তুমি খাঁটি থেকো। মানুষ বদলাবেই, কেউ ভূমিকায় আর কেউ উপসংহারে। পারিবারিক অশান্তিটা খুব সিক্রেট একটা কষ্ট, চাইলেই এর কারণ যাকে তাকে বলা যায় না। হারানোর যন্ত্রণাটা কেবল সেই উপলব্ধি করতে পারে যে একসময় তার প্রিয় জিনিসটাকে হারিয়েছে। নিজের মনকে শক্ত রাখার চেষ্টা করুন,
কাছের প্রিয় মানুষটি যদি অপমান, অবজ্ঞা বা অবহেলা করে, তাহলে ভেঙে পড়বেন না। মানসিকভাবে শক্ত হওয়ার চেষ্টা করুন, দেখবেন আপনি নিজেই একদিন সঠিকটা প্রমাণ করতে পারবেন। কেউ গুরুত্ব না দিলে দুটি কাজ করুন। নাম্বার 1, মুখের সাথে কাজের মিল রাখুন। আর 2, নিজের যা আছে তাই নিয়ে খুশি থাকুন। দূরত্ব কখনো সম্পর্ককে আলাদা করে না, সময় কখনো সম্পর্ক তৈরি করে না। যদি মনের অনুভূতি ঠিক থাকে, তাহলে সম্পর্কটাও সারা জীবন অটুট থাকে। ছোট ছোট ভুলের ক্ষেত্রে সচেতন হন, কারণ একটি ছোট ছিদ্রও বিশাল জাহাজকে ডুবিয়ে দিতে পারে। প্রত্যেক দিনকে জীবনের শেষ দিন ভাবুন। এতে পৃথিবীর প্রতি মায়া কমবে আর ঈশ্বরের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে। যখন নিজের অজান্তেই কাউকে কষ্ট দিয়ে ফেলি, তখন নিজেকে বড় অপরাধী মনে হয়। আর কেউ যখন আমাকে কষ্ট দেয়, তখন মনে হয় এটাই বুঝি আমার পাওনা ছিল। মানুষ চাইতে রং চা 1000 গুণে ভালো। শেষ হওয়া পর্যন্ত একই রঙে থাকে, বদলায় না। ছেড়ে যাওয়া মানুষগুলো হয়তো এটা জানে না যে কেউ ছেড়ে গেলে জীবন থেমে থাকে না। শুধু স্রোতের বিপরীতে চলতে একটু কষ্ট হয়, কিন্তু সময় ঠিক চলে যায়। প্রতিশোধ সবাই নেয় না, কেউ কেউ হাসি মুখেও সহ্য করে নেয়। কারণ প্রতিশোধ নিতে কোনো শক্তির প্রয়োজন হয় না, কিন্তু সহ্য করতে অতিরিক্ত ধৈর্য লাগে, যেটা ছোট মনের মানুষেরা পারে না। কোনো মানুষের মনে তার বিশেষ মানুষের রেখে যাওয়া শূন্যস্থান হয়তো অন্য কোনো মানুষ দ্বারা পূরণ হয়ে যায় ঠিকই, তবে সেই পূর্ণতার গভীরে শূন্যতাটা রয়েই যায়। ভালোবাসা হলো কাঁচা সবজির মতো, নষ্ট হয়ে যায়। এর জন্য ভালোবাসাকে বুকের মধ্যে লুকিয়ে রাখতে হয়। আর বুক হলো ঠান্ডা ফ্রিজের মতো, এখানে কোনো জিনিসই নষ্ট হয় না। যার বুক যত ঠান্ডা, তার বুকে ভালোবাসা ততদিন টিকে থাকে। পকেট যত ভারী হবে, মানুষ ততই আপন হবে। ব্যর্থতা থেকে জন্ম হয় সফলতা, আর প্রতিটা আঘাত থেকে জন্ম হয় অভিজ্ঞতার। যে ব্যক্তি সামনের দিকে এগিয়ে যায়, সে কারোর ক্ষতি করে না, কিন্তু যে অন্য কারোর ক্ষতি করে, সে কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারে না। দোষ বলা সহজ, কিন্তু প্রশংসা করা কঠিন। তুমি সফল হলে তোমার ছেঁড়া জামাটাও ইতিহাস, আর তুমি ব্যর্থ হলে তোমার স্যুট পরাটাও হলো উপহাস। মানুষ তো সবাই আমরা, কার ব্যথা কে বুঝি? সুযোগ পেলে ক্ষতের মধ্যে লবণ দিয়ে স্বাদ খুঁজি।